হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার এসপিএম ইংলিশ ক্লাস এন্ড টুডে অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতো আজও আমি একটা টপিক এনেছি। তবে আজকের টপিকটা আমরা দেখে নেব কিছু সেন্টেন্সের মধ্যে দিয়ে এখন থেকে আমি নিয়মিত ইংরেজি শিখব। আমরা এরকম বাংলা বলি, এখন থেকে আমি এটা করব, এখন থেকে তোমার এটা করা উচিত। ওকে, এখন থেকে তোমার ইংরেজি কথা বলা উচিত, এখন থেকে আমার ভাই টিভি দেখবে না, এখন থেকে সে আমার ভিডিও থেকে ইংরেজি শিখবে, এখন থেকে তারা তাদের বন্ধুদের গালিগালাজ করবে না। সো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা সেন্টেন্সে একটা জিনিস রয়েছে, সেটা হলো এখন থেকে, এখন থেকে, এখন থেকে, এখন থেকে, এখন থেকে। আর বাকি যে পার্টটা রয়েছে সেটা একটা টেন্সে রয়েছে বা ট্রান্সলেশন হতে পারে। আমরা দেখে নেব কিরকম টাইপ রয়েছে। আমি নিয়মিত ইংরেজি শিখব, তাহলে এটা কোন টেন্সে আছে? আমি এখন শিখিনি, নিয়মিত শিখব, এখন থেকে শিখবো। আমরা ব বে বলতে আমরা ফিউচার, সো আমি বলবো আই। আর শিখবো আমরা প্রত্যেকেই জানি সাবজেক্ট আগে বসে। বাংলা সেন্টেন্সে সাবজেক্ট থাকে প্রথমে, সেটা আমরা বসাবো ইংরেজিতে, এবং এই বাংলা সেন্টেন্সের শেষে থাকে ভার্ব, যেই ভার্বটা আমরা সাবজেক্টের ঠিক পরে বসাবো। শিখবো, আমি শিখবো। তাহলে ববে থাকলে শ্যাল উইল, আয়ের পরে আমি দিলাম উইল। আমরা শ্যাল ইউজ করতে পারি, তবে শ্যাল ইউজ করব নাকি উইল ইউজ করব সেটা আমি একটা টপিক ডেসক্রিপশন বক্সে রাখলাম, তোমরা দেখতে পারো যারা নতুন ভিউয়ার্স। শ্যাল বা উইলের মধ্যে তফাৎ কি, কখন কোনটা বসাবো তার একটা নিয়ম আছে। এনিওয়ে, আই শ্যাল, শেখা ইংরেজি কি? লার্ন। আই শ্যাল লার্ন। এবারে বাংলা সেন্টেন্সের শেষ থেকে করে করে আসতে হয়। শিখবো, উই শ্যাল লার্ন। ইংরেজি আমরা বলবো ENGLISH, ইংলিশ। আর নিয়মিত আমি বলবো রেগুলারলি, ফুল স্টপ। আই শ্যাল লার্ন ইংলিশ রেগুলারলি। এখন থেকে আসবো আমি, তার আগে সেন্টেন্স গুলো মেক করে নেব। তোমার ইংরেজি কথা বলা উচিত এখন থেকে। সাবজেক্টকে তোমার, আমি বলবো ইউ। তারপরে চলে যাও শেষে, উচিত। উচিতের ইংরেজি শুড। ইউ শুড, তোমার উচিত। কথা বলা, কথা বলা আমরা কি দেব? স্পিক। আমরা কথা বলা কি দেব? স্পিক। এখানে আমরা দেব SPEAK, স্পিক। আবার বলা ইংরেজি টেলও হয়, আবার সেইও হয়। সো কখন কোনটা ব্যবহার করব ডেসক্রিপশন বক্সে এই টপিকটাও আমি রাখলাম। আর যদি আমার মনে নাও থাকে ডেসক্রিপশন বক্সে রাখার কথা, তোমরা আমাকে একটা ছোট্ট কমেন্ট করে দিও যে শ্যাল উইলের ব্যবহার, তারপরে স্পিক, সে, টেল, বলার ইংরেজি আমরা কোথায় কোনটা ব্যবহার করব। এনিওয়ে, ইউ শুড স্পিক, তোমার কথা বলা উচিত, ENGLISH, ইংলিশ। আমরা এখানে স্পিক না রেখে টকও রাখতে পারি, তখন আমরা সেন্টেন্সটা কিভাবে লিখবো একটু অন্যরকম ভাবে। সো তোমরা ডেসক্রিপশন বক্সে টপিকটা দেখতে পারো। এনিওয়ে, এখন থেকে আমার ভাই টিভি দেখবে না, তাহলে আমার ভাই সাবজেক্টকে আমার ভাই, মাই ব্রাদার। দেখবে ইংরেজি কি? শ্যাল উইল। ববে থাকলে শ্যাল উইল বলেছিলাম, মাই ব্রাদার উইল। দেখা ইংরেজি কি? আমরা সবাই জানি WATCH, ওয়াচ। সি মানেও তো দেখা, তাহলে ওয়াচ টিভি, ফুল স্টপ। আর একটা জিনিস দেখো, এখানে না আছে, দেখবে না, তাহলে উইল এর পরে একটা নট করে দাও। মাই ব্রাদার উইল নট ওয়াচ টিভি। হ্যাঁ, যেটা বললাম, দেখা ইংরেজি ওয়াচ, আমরা সি মানেও দেখা, লুক মানে তাকানো, তাহলে এখানে আমরা ওয়াচ কেন দিচ্ছি? সিও তো দিতে পারতাম। এই টপিকটাও একটা আছে। তাহলে খুব ইন্টারেস্টিং, আমরা যে টপিকটা এক্সপ্লেন করছি আজ, এই টপিকের ভেতরে আমরা আরো কিছু টপিক দেখে নেব রিলেটেড এটা, যেমন শ্যাল উইলের ব্যবহার, স্পিক, সে, টেল, বলার ইংরেজির ব্যবহার, আর ওয়াচ, দেখার ব্যবহার। সি মানে দেখা, ওয়াচ মানে দেখা, লুক মানে তাকানো, এদের ব্যবহার কোথায় কোনটা হবে। ওকে, নেক্সট। এখন থেকে সে আমার ভিডিও থেকে ইংরেজি শিখবে।
তাহলে সে আমরা কি বলতে পারি? হি। শেষে চলে যাও, শিখবে, তাহলে ববে থাকলে শ্যাল উইল আমরা বলবো হি উইল। আমি এখানে উইল না দিয়ে শ্যালও দিতে পারি, কিন্তু কেন? হির পরে কখনো শ্যাল হয় শুনেছো? হয়। কখন হবে? হি উইল শেখা ইংরেজি কি? লার্ন। শেষ থেকে করে আসো, ইংরেজি লার্ন, ইংলিশ থেকে ফ্রম। আমার ভিডিও, শুধু ভিডিও তারপর আমার বলবো না, ভিডিওটা কার? আমার। আমারটা হলো একটা পজেসিভ প্রোনাউন, আমার ভিডিও। সো আমি বলবো মাই ভিআইডিইও ফুল স্টপ। সে আমার ভিডিও থেকে ইংরেজি শিখবে। ওকে, নেক্সট সেন্টেন্সটা, তারা, সাবজেক্ট তারা আমি আগে লিখলাম দে। শেষে চলে যাও, গালিগালাজ করবে না, গালিগালাজ করা এটা ভার, এটার ইংরেজি কি? অ্যাবিউজ। আমরা চলো বসাই ABUSE, অ্যাবিউজ। ভার্বের ফার্স্ট ফর্ম এটা বসবে। এবারে করবে, গালিগালাজ করবে, ববে আছে, শ্যাল উইল, তার সাথে নট আছে, সো আমরা বলবো দে উইল নট। খুব ইন্টারেস্টিং, A to Z আমি এইভাবে ধরে ধরে এক্সপ্লেন করি প্রত্যেকের সুবিধার জন্য। আর আমার যে সকল প্রিয় লার্নার্স মনে হচ্ছে যে অনেক বেশি বলা হয়ে যাচ্ছে, তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব যে যারা একেবারে কিছুই জানে না তাদের জন্য তো বেটার হবে, আর যারা জানো তারা একটু ধৈর্য ধরে দেখো, আশা করি তোমরা A to Z বলার পরে আরো ক্লিয়ার বুঝতে পারবে, অনেক দিন মনে থাকবে। সো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, একটু ধৈর্য ধরে দেখো, যারা একটু অ্যাডভান্স রয়েছে তাদের বলবো আমি। ওকে, আসলে আমি এক ঢিলে দুই পাখি যেরকম বলে আমি সেটাই করতে চাইছি। আমি যদি A to Z বলি প্রত্যেকের কাছে সেটা বোধগম্য হবে। এনিওয়ে, দে উইল নট অ্যাবিউজ, তারা গালিগালাজ করবে না তাদের বন্ধুদের, অ্যাবিউজ তাদের, দেয়ার বন্ধুদের, ফ্রেন্ডস, ফুল স্টপ। তাহলে সেন্টেন্স গুলো আমরা দেখলাম এইভাবে। আর একটা কথা বলবো, শ্যাল উইলের পরে সব সময় ভার্বের ফার্স্ট ফর্ম, আবার শুড উচিত, উচিত যে মডাল ভার্ব এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম, শ্যাল উইলের পরে ভার্বের ফার্স্ট ফর্ম। ওকে, চলো এবারে এখন থেকে এটার ইংরেজি আমরা বলবো অ্যাজ অফ নাও, অ্যাজ অফ নাও, নাও মানে এখন। তাহলে প্রত্যেকটা সেন্টেন্সে আমরা এটা বলতে পারি অ্যাজ অফ নাও, অ্যাজ অফ নাও, অ্যাজ অফ নাও, অ্যাজ অফ নাও। তাহলে আমরা এটা মনে রাখবো, আজ অ্যাজ অফ নাও, অ্যাজ অফ নাও, অ্যাজ অফ নাও এটার মানে হলো এখন থেকে। অ্যাজ অফ নাও আই শ্যাল লার্ন ইংলিশ রেগুলারলি, এখন থেকে আমি রোজ ইংরেজি শিখব। অ্যাজ অফ নাও ইউ শুড স্পিক ইংলিশ, এখন থেকে তোমার উচিত ইংরেজি কথা বলা। অ্যাজ অফ নাও মাই ব্রাদার উইল নট ওয়াচ টিভি, এখন থেকে আমার ভাই টিভি দেখবে না। অ্যাজ অফ নাও হি উইল লার্ন ইংলিশ ফ্রম মাই ভিডিও, আমার ভিডিও থেকে এখন থেকে সে ইংরেজি শিখবে। অ্যাজ অফ নাও দে উইল নট অ্যাবিউজ দেয়ার ফ্রেন্ডস, এখন থেকে তারা তাদের বন্ধুদের গালিগালাজ করবে না। সো আজকের টপিকটা আশা করি খুব ইজি ওয়েতে আমি বোঝাতে পারলাম। আর নিজেদের মতো কিছু সেন্টেন্স তোমরা মেক করো, আমি সব সময় তো দিই নিজের মতো করে কিছু সেন্টেন্স বাংলা, তারপর তোমাদের হোম টাস্ক দিই। আমি আজ চাইবো তোমরা নিজেরাই এই ধরনের কিছু সেন্টেন্স মেক করো। সো আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। টিল দেন লাইভ, বাই বাই।